বিবিসি নিউজ বাংলার আজকের প্রধান খবরগুলো কি কি চলুন এই বিশ্লেষণটিতে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। তো শুরুতেই আসা যাক সেই প্রশ্নে যা এখন এই তীব্র গরমে সম্ভবত সবার মাথায় ঘুরছে, লোডশেডিং আখের চলবে কতদিন? আচ্ছা, সবার আগে আমরা সেই বিষয়গুলো দেখব যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি নাড়া দিচ্ছে। শুরু হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট দিয়ে, আর তারপরই আছে আরও একটা গুরুতর সংকট। মানে এটা শুধু একটা ছোটখাটো অসুবিধা না, এটা জীবনযাত্রাকে রীতিমতো কঠিন করে তুলেছে। আর এই পরিস্থিতিটাই কিন্তু আমাদের পরের সংকটের মঞ্চ তৈরি করে দিচ্ছে। বিদ্যুৎ সংকটের পর এবার জ্বালানির পালা, আর এখানকার পরিস্থিতিটা বেশ অদ্ভুত। খবর বলছে মজুদ আছে, কিন্তু মানুষ পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? আর এই সংকটের সবচেয়ে জটিল দিকটা হলো কেউ দায়ী নিচ্ছে না। ক্রেতা, বিক্রেতা, সরবরাহকারী সবাই একে অপরের দিকে আঙুল তুলছে, কিন্তু সমাধান আসছে না। কিন্তু এই যে জ্বালানি নিয়ে অস্থিরতা, এর শেকড়টা কিন্তু শুধু দেশের ভেতরে না, এটা চলে গেছে অনেক দূরে, একেবারে আন্তর্জাতিক রাজনীতির বড় মঞ্চে। দেখুন কিভাবে ধাপে ধাপে উত্তেজনাটা বেড়েছে। এপ্রিলের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যা যা ঘটেছে তার সরাসরি প্রভাব কিন্তু পড়ছে সারা বিশ্বের জ্বালানির বাজারে আর সরবরাহ ব্যবস্থায়। আর এই উত্তেজনার মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছিল, যা এই অঞ্চলের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এত দূরের একটা সংঘাত আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? উত্তরটা হলো এই হরমুজ প্রণালী। ভাবুন তো, এটা একটা সরু জলপথ, কিন্তু বিশ্বের তেল সরবরাহের একটা বিশাল অংশ এর উপর দিয়ে যায়। তাই এখানে নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আচ্ছা, আন্তর্জাতিক বিষয় থেকে এবার নজর ফেরানো যাক আমাদের একদম পাশের দেশের দিকে, পশ্চিমবঙ্গে, যেখানে একটা ঐতিহাসিক নির্বাচন হয়ে গেল। 87.1%। এটা কিন্তু একটা রেকর্ড ভাঙা সংখ্যা। কিন্তু আসল প্রশ্ন হলো, এত বিপুল সংখ্যক মানুষ কেন ভোট দিতে এলেন? এর পেছনে কারণটা কি? এর পেছনে মূলত দুটো বড় কারণের কথা বলা হচ্ছে। একটা হলো ভয়, বিশেষ করে মুসলিম ভোটারদের মধ্যে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার ভয়। আর অন্যটা হলো নিখুঁত রাজনৈতিক কৌশল, যেখানে সব দলই নিজেদের সমর্থকদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে সফল হয়েছে। তো রাজনীতি তো গেল, এবার একটু দেশের অর্থনীতি আর প্রযুক্তির ভবিষ্যতের দিকে তাকাই। এখানেও কিন্তু দুটো বড় খবর আছে। সেই বহু দিনের, বহু বছরের আলোচিত প্রশ্ন, পেপ্যাল কি অবশেষে বাংলাদেশে আসছে? বিশেষ করে যারা ফ্রিল্যান্সার, তাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার। ব্যাপারটা ভাবুন তো একবার, ফ্রিল্যান্সাররা দেশের বাইরে কাজ শেষ করলেন, সঙ্গে সঙ্গে পেপ্যালের মাধ্যমে টাকাটা পেয়ে গেলেন, আর তারপর সেটা নিজের ব্যাংকে নিয়ে আসলেন। পুরো প্রক্রিয়াটাই কত সহজ হয়ে যাবে। এজন্যই এত অপেক্ষা। প্রযুক্তির দুনিয়ায় আরেকটা বিশাল খবর হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। সেখানে ফুয়েল লোডিং শুরু হয়েছে। মানে সোজা কথায় বিদ্যুৎ উৎপাদনের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটি। আচ্ছা, এবার এমন কিছু খবরের দিকে তাকানো যাক যা আমাদের অতীতকে মনে করিয়ে দেয় আর বর্তমান সমাজকে বুঝতে সাহায্য করে। শুরুটা একটা খুব দুঃখজনক স্মৃতি দিয়ে। রানা প্লাজা নামটা শুনলেই সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়ে যায়। 23শে এপ্রিল ভবনে ফাটল দেখা দিল, কিন্তু শ্রমিকদের বলা হলো বিপদ উপেক্ষা করতে। আর ঠিক তার পরের দিন 24শে এপ্রিল পুরো ভবনটা ভেঙে পড়ল। 1100-রও বেশি মানুষ। সংখ্যাটা শুনলেই গা শিউরে ওঠে। এটা শুধু একটা সংখ্যা না, এটা সেই ভয়াবহ দুর্ঘটনার এক মর্মান্তিক প্রমাণ। একদিকে যেমন রানা প্লাজার মতো অতীতের ট্র্যাজেডি আমাদের তাড়া করে ফেরে, অন্যদিকে বর্তমানের সংঘাতও কম নয়। যেমন কিছুদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে কি হলো দেখুন। শুধু গুপ্ত শব্দটা ব্যবহার করা নিয়ে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। মনে হচ্ছে যেন পুরনো সেই অস্থির ক্যাম্পাস রাজনীতি আবার ফিরে আসছে। তো এই সব খবর, লোডশেডিং, জ্বালানি সংকট, আন্তর্জাতিক রাজনীতি, নির্বাচন, প্রযুক্তি, আবার রানা প্লাজার স্মৃতি আর ক্যাম্পাসের সংঘাত, সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, একটা দিনের খবর
কি সত্যি একটা পুরো দেশের আসল ছবিটা তুলে ধরতে পারে? উত্তরটা হয়তো ভাবনার জন্যই রইল।